অ্যাস্ট্রোটিপস সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু জ্যোতিষ অনুষ্ঠান করতে আপনাদের সামনে চলে এসেছি। তো আজকে অনুষ্ঠানটি করব কিসের ওপরে? আজকে অনুষ্ঠানটি করব আপনার বিবাহ কি হচ্ছে না কিছুতে। দেখুন তাহলে ভিডিওটি। তো দর্শক বন্ধু, বিবাহ নিয়ে আজকে আমার অনুষ্ঠানটি করার, তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে আমি অনুরোধ করবো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কারণ দর্শক বন্ধু, সাবস্ক্রাইব করলে কী হয় জানেন? সাবস্ক্রাইব করলে আমার জ্যোতিষ সংক্রান্ত ভিডিওগুলো আপনাদের কাছে অনায়াসে পৌঁছাবে। প্লাস শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো ব্যাপারটা হচ্ছে যে আপনার বিবাহ কি হচ্ছে না কিছুতে, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, সেটা কিন্তু দেখার বিষয় আছে। তার মানে দর্শক বন্ধু দেখুন, আমি এখানে একটি হাতের ফটো অঙ্কন করেছি। তো হাতের ফটো আমি অঙ্কন করেছি এখানে। হাতের ফটোর মধ্যে বিবাহের, দর্শক বন্ধু আমি বিবাহ নিয়ে এর আগেও আপনাদের কাছে প্রোগ্রাম করেছি, আপনারা জানেন। তো বিবাহ না হওয়ার ভুরি অনেক কানেকশান আছে। তা সমস্ত কানেকশান নিয়ে আমি যদি আলোচনা করতে চাই না দর্শক বন্ধু, তাহলে কিন্তু 4-5 মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করা যাবে না। তাই মেন কয়েকটা কানেকশান নিয়ে আমি আলোচনা করবো। মানে আমার জ্যোতিষ অভিজ্ঞতাতে, আমার অ্যাস্ট্রোলজি লাইফে আমি যেসব প্রবলেমসের জন্য মানে বিবাহ হয় না, যেসব কানেকশানের জন্য সমস্যা তৈরি হয় বিবাহতে, সেসব কানেকশান নিয়ে আজকে আলোচনা করবো। ছোট্ট প্রোগ্রাম, কোনো রকম স্কিপ করবেন না দর্শক বন্ধু, মন দিয়ে দেখবেন। সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু, এখানে দেখুন শনি আর বিবাহ রেখার অবস্থান সর্বপ্রথমে দেখতে হবে। তো বিবাহ রেখা এইটা হচ্ছে বিবাহ রেখা। বিবাহ রেখা কারো যদি ভাঙা থাকে, কারো যদি অস্পষ্ট থাকে, অথবা বিবাহ রেখা কারো যদি হালকা পাতলা ধরনের, ধরুন পাতলা ধরনের বিবাহ রেখা আছে, পাতলা, তাহলে সেই সকল মানুষের কিন্তু বিবাহ কিন্তু সহজে হতে চাইবে না। আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে সেসব মানুষের কি বিবাহ হবে না? দর্শক বন্ধু, সেসব মানুষের বিবাহ, সে সকল মানুষের বিবাহ দেওয়া সম্ভব রয়েছে, সেটা পরে আসছি। কি করে দেওয়া যাবে সেটা পরে আসছি। কারো যদি দর্শক বন্ধু শনি যদি খারাপ থাকে না, প্রচণ্ড মাত্রায় শনি কারো যদি পীড়িত থাকে, আর শনির সঙ্গে কোনোরকমভাবে যদি বিবাহ রেখা যদি সংস্পর্শ হয়, আর তার সঙ্গে যদি শনির সঙ্গে কোনো রকম যদি শুক্র যদি সংস্পর্শ, শুক্র কারো যদি পীড়িত থাকে, সেই সকল মানুষের কিন্তু বিবাহিত মানে বলতে গেলে বিবাহ কিন্তু সহজে কিন্তু হতে যাবে না, মানে বিবাহ হতে তো প্রচুর লেট হয়ে যাবে। এবার আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন স্যার তাহলে কী করা যাবে? আমি সবার প্রথমে বলবো দর্শক বন্ধু যে বিবাহ রেখা কতটা পরিমাণে আপনার হাতে আছে কি নেই সেটা কিন্তু দেখার কিন্তু বিষয় রয়েছে। আদৌ বৃহস্পতির কানেকশান কতটা ভালো আছে, আদৌ আপনার বৃহস্পতি কতটা স্ট্রং আছে। কারণ আপনারা যদি বলেন যে স্যার বৃহস্পতি কেন, বৃহস্পতি তো মানে কি বলবো, বৃহস্পতি হচ্ছে মানে যে কোনো শুভ কাজ করায়, এই বৃহস্পতি গ্রহটা দেখার বিষয় রয়েছে। প্রপারভাবে পিওরভাবে প্রেডিকশান করার পরে তারপরে মানুষটাকে বলতে হবে যে আপনি এইভাবে চেষ্টা করুন, তাহলে আপনার বিবাহটা দেওয়া কিন্তু সম্ভব হবে। আমি এরকম মানুষ দেখেছি দর্শক বন্ধু যে হাতের মধ্যে প্রচুর কানেকশান খারাপ রয়েছে, তাকে আমি বারবার করে বলা সত্ত্বেও, দাদা বেশি খুঁটি বেশি বলতে গেলে বেশি কি বলে ওটা, বেশি করবে, বেশি বাছাবাছি করবেন না। তারপরে সে বাছাবাছি করতে করতে তার কিন্তু বিবাহতে প্রচুর কিন্তু লেট হয়েছে, তারপরেও তার বিবাহ আমি দিয়েছি। তো যাদের মনে হচ্ছে বিবাহ হচ্ছে না, সবার প্রথমে বলে দর্শক বন্ধু সঠিক জ্যোতিষ দ্বারা নিজেদের ভাগ্যটা বিচার করান। সঠিক জ্যোতিষ, সঠিক মাপের জ্যোতিষ, যে জ্যোতিষ আপনার ভাগ্য সংক্রান্ত সমস্যাগুলো বলে দিতে পারবে, যাকে কিছু বলতে হবে না, সে হচ্ছে দর্শক বন্ধু সঠিক মাপের জ্যোতিষ। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ফোন নাম্বার 9433811696। আবার রিপিট করছি 9433811696। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। আর যে সকল দূরের মানুষরা আমার কাছে আসতে পারছে না, আমার চেম্বারে আসতে পারছে না, তারা অবশ্যই মন খারাপ করবেন না। মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোর থেকে ভিডিওটা যদি দেখে থাকেন তারা অবশ্যই আমার এই ফোন নাম্বারে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নিজেদের হাতের ফটো পাঠিয়ে অনলাইন বুকিংয়ের মাধ্যমে বিচার করাতে পারেন। অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকেন স্যার অনলাইন বুকিংয়ের মাধ্যমে কি হাতের ফটো দেখে কি বলা যায়? হ্যাঁ, নিশ্চয়ই বলা যায়। সঠিকভাবে ক্যামেরা অ্যাঙ্গেলে পরিষ্কারভাবে যদি হাতের ফটো পাঠানো যায় তাহলে কিন্তু দেখে কিন্তু বলা যায় কোন সমস্যার জন্য বিবাহটা হচ্ছে না। নিরাশা হবেন না দর্শক বন্ধু, নিজের মনের মধ্যে আশা রাখবেন, আশায় কিন্তু বাসা বাঁধে, ঠিক আছে?